বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। ভেলা যতই গভীর হোক না কেন, আমাকে যেভাবেই হোক কামরূপ কামাক্কার দেশে যেতেই হবে। জাদুবিদ্যা আমার শিখতেই হবে। ও মা, কি ভয়ঙ্কর বৃষ্টি আর বজ্রপাত শুরু হয়েছে। তার মানে মনে হয় এটাই কামরূপ কামাক্কার প্রবেশ পথ। আমি মনে হয় আমার কাঙ্ক্ষিত পথের ধারে কাছে চলে এসেছি। আজকের রাতটা যেভাবে হোক আমার এখানেই কাটাতে হবে। কে রে, এখানে ঘুমাচ্ছিস? ও মা, ও মা, কি দেখলাম আমি এটা? কি আসলো কালো? আমি বোধহয় এবার শেষ, মারাই পড়ে যাব। হো, হো, হো। ও মা, ও মা, ও মা, এটা আবার কি? কাটা হাত! আমার বুঝি এবার আর রক্ষে নেই। আমার আর জাদু শিখতে হবে না। সকালটা কোনো রকম হলেই আমি বাড়ির পথে ফিরে যাব। দরকার নেই আমার কামরূপ কামাক্কা আর জাদু শেখা। আগে তো আপন প্রাণ বাঁচা। এখানে থাকলে তো আমি ভূতের হাতেই মারা পড়ব। এই বন থেকে বের হওয়ার জন্য আমি কতই না কষ্ট করতেছি, কিন্তু এখনো কোনো রাস্তা পেলাম না। যেদিকেই যাই শুধু নদী আর পাহাড়। আমি কিভাবে বের হব এখান থেকে? সারাটা দিনই তো চলে গেল, এখন সন্ধ্যা নেমে আসতেছে। রাত্র হলে তো আবারও সব ভূতের তাণ্ডব শুরু হবে আমার উপর। আমি মনে হয় আর বাঁচবো না। হে আল্লাহ, তুমি আমাকে একটা রাস্তা বের করে দাও। আমি তো আর পারছি না। রে কানে আমার ঘুমটা ভাঙিয়ে দিলে। তোর এত বড় সাহস আমার এলাকায় এসে চিল্লাচ্ছিস? হাই হাই, এ তো দেখছি ভূত। এই ভূত ভূত আমার ঘাড় মটকাবে। আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। আপনি আমাকে সহায়তা করুন। আমাকে শুধু একটা বাড়ি যাবার রাস্তা বের করে দিন। আমি আর কখনোই এখানে আসবো না। তুই এখানে এসেছিস কিসের জন্য? আমি অনেক শুনেছিলাম যে আপনারা অনেক ভালো, আর তাই আপনাদের সাথে বন্ধুত্ব করার জন্য আমি এখানে এসেছিলাম। কিন্তু এখানে তো এসে দেখি আমার জীবন নিয়ে টানাটানি লাইগা পড়ছে। হা 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 হা। হাসাইলি তুই আমারে, হাসাইলি। তুই করবি আমাদের সাথে বন্ধুত্ব? আচ্ছা, ঠিক আছে, আমি তোকে কিছু করব না। কিন্তু দুষ্টু বুদ্ধের হাত থেকে তুই কিভাবে বাঁচবি, আমি তো সেটাই ভাবছি। দয়া করে আপনি আমাকে একটা রাস্তা বের করে দিন। আমি সত্যিই আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই, অন্য কোনো কিছু নয়। আমি তোর জন্য কি করব বুঝতে পারছি না, কারণ আমি এই কামরূপ কামাক্কার অনেক বড় ভূত। আমার কথা কেউ শুনে না, কিন্তু আমি তোকে একটা মন্ত্র শিখাচ্ছি। এই মন্ত্র বললে কেউ তোর ক্ষতি করতে পারবে না। ও, তাহলে তো অনেক ভালোই হয়, আমার অনেক উপকার হয়। আপনি একটু আমাকে বলুন না। তুই আমাদের রানীর নামে একটি মন্ত্র পড়বি। ইরিং বিরিং চিরিং, ভূতের রানী ফিরিং। এটা বললে সব ভূতেরা ভয় পাবে, তোকে কিছুই করবে না। হা 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 হা। হে আল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যাক, কিছু তো একটা ব্যবস্থা হলো। এবার মনে হয় আমার জাদু শিকাটা হবে। ইরিং বিরিং চিরিং, ভূতের রানী ফিরিং। যাক, আজকের মতো রাতটা আমি এখানেই শুয়ে পড়ি। পরে দেখা যাবে যা হওয়ার হয়। কে রে তুই? হাই হাই, এ আমি কি দেখলাম? স্বপ্ন না বাস্তব আমি তো বুঝতেই পারছি না। তুমি যেই হও না কেন, সাহস থাকলে আমার সামনে আসো। ইরিং বিরিং চিরিং, ভূতের রানী ফিরিং, তাই তাকো সামনে আসো। তোমাকে ভয় দেখানোর জন্য
আমাকে মাফ করে দিও। তাও রানীর কাছে কিছু বলো না। তুমি রানীর কে হো? কি হও মানে? আমি হলাম তোমাদের রানীর বয়ফ্রেন্ড, আর তোমাদের রানীকে বিবাহ করার জন্যই আমি এ বনে এসেছি। কিন্তু তোমরা যা শুরু করেছো আমার সাথে, আমি কিন্তু এগুলো বরদাস্ত করব না। আমি রানীকে সব বলে দেব, তখন বুঝবে কত দানে কত চাল। না না ভাই, তুমি এ কাজ করো না। তাহলে তো আমরা এ বনে বসবাসই করতে পারবো না। রাজ্য থেকে বিতাড়িত হতে হবে। তুমি ক্ষমা করে দাও আমাদেরকে। ঠিক আছে, যাও। আর হ্যাঁ শোনো, আমাদের বিবাহতে কিন্তু তোমাকে থাকতেই হবে। আর এখানে যাতে কেউ আমাকে ভয় না দেখা, সেটা বলে দিও। নয়তো কিন্তু যখন বিবাহের পরে আমি রাজ করব, বনে তোমাদেরকে থাকতে দেব না, রাজ্য থেকে একদম বিতাড়িত করে দেব। তা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আর কেউ আপনাকে বিরক্ত করবে না। আমি আপনাকে পাহারা দেব। আপনার কোনো কিছু লাগলে আপনি আমাকে বলবেন। ঠিক আছে, যাও এখন। আমি এখন খুব ক্লান্ত, আমি ঘুমাবো। কি ব্যাপার, তোমাদের সবাইকে তো আতঙ্কিত লাগছে কিসের জন্য? কি হয়েছে সবার? আমাকে খুলে বলো। আগে মহারানী, আমরা তো অনেক বড় ভুল করে ফেলেছি। আপনি আমাদের ক্ষমা করে দিন। তা তোমরা কি এমন ভুল করেছো যেটা আমি জানি না? আগে তো বলবে নাকি? আমরা আপনার বয়ফ্রেন্ডের সাথে বেয়াদবি করে ফেলেছি, সেটার জন্য আমরা আতঙ্কিত। আপনি দয়া করে আমাদের রাজ্য ছাড়া করবেন না। কি? আমার বয়ফ্রেন্ড? তা সে এখন কোথায় আছে? তাকে নিয়ে আসো আমার সামনে। তুমি তাহলে আমার বয়ফ্রেন্ড? হ্যাঁ। তা তুমি কিভাবে আমার বয়ফ্রেন্ড হলে বলো তো শুনি। আজ্ঞে রানী মশাই, আপনি আগে আমাকে ক্ষমা করবেন। আমি ভয় পেয়ে বুদ্ধের হাত থেকে বাঁচার জন্যে এই মিথ্যাটুকু বলেছি। আপনি আমাকে ক্ষমা করবেন। তুমি সত্য বলার জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু তুমি আমাকে বিয়ে করতে হবে। সত্যি সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। আমারও তোমাকে পছন্দ হয়েছে। আমি তোমাকে বিয়ে করব। আর হ্যাঁ, তোমাকে এই রাজ্যেই থাকতে হবে আমার সাথে। ঠিক আছে, আমি এই রাজ্যেই আপনাকে নিয়ে থাকবো। শুধু আপনি আমাকে কিছু জাদু মন্ত্র শিখিয়ে দেবে। হা 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 হা। তা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তুমি হবে এই ভূতের রাজ্যের রাজা। তোমাকে আমি সব শিখিয়ে দেব।